অফারে 30 টাকায় 10টি ফুচকা ও 20 টাকার এক প্লেট চটপটি খাওয়ার জন্য যদি আপনাকে সিরিয়ালে আধা ঘন্টা দাঁড়িয়ে থাকার পর শুনতে হয় যে ফুচকার ভর্তা শেষ হয়ে গিয়েছে, তাহলে সেই অবস্থায় আপনার কেমন লাগবে বলেন তো? আচ্ছা, শেষ হয়ে গিয়েছে এটা মানা গেল, যে একদিনের অফার দিয়েছে শেষ হতেই পারে, কিন্তু অর্ডার দেওয়ার পরে যে তারা কালো পলিথিনে খাবারগুলো প্যাক করে দিচ্ছে, যে কালো পলিথিন করে আমরা গরু গোস্ত কিনে নিয়ে আসি, সেই কালো পলিথিনে যদি খাবার প্যাক করে দেয়, সেই খাবার আমরা খাবো না, ফ্রিজে রেখে দিব। জিনিসটা আমার কাছে একদমই ভালো লাগেনি। চৈতি আপুর ভিডিও দেখে সান্তাহারের স্বামী হয়ে 50 টাকা ভাড়া দিয়ে সান্তাহার থেকে আমিও চলে গিয়েছিলাম নওগাঁতে শুধুমাত্র অফারে পাওয়া চটপটি ও ফুচকা খেতে। যাওয়ার পর আমার রিগ্রেট হচ্ছে যে কেন আমি অফারে থাকা এই ফুচকা আর চটপটি খেতে আসলাম। মানে একটাবার আপনারা চিন্তা করেন, ফুচকা আর চটপটি খাওয়ার জন্য আমাদের লাইন ধরতে হয়েছে। তারপরে অর্ডার দেওয়ার সময় তারা জানাচ্ছে যে তারা ফুচকা দিতে পারবে না, কারণ ফুচকার ভর্তা শেষ হয়ে গিয়েছে। প্রথমে ওনাদের আমি 4 প্লেট ফুচকা দিতে বললে ওনারা বললো যে ভর্তা সঠিক কারণে 4 প্লেট দিতে পারবে না, আর অনেক কাস্টমার ছিল, এই জন্য 2 প্লেট করে দিতে পারবে। পরে আবার 2 প্লেটও দিল না, বললো যে 1 প্লেট করে নিতে হবে। এখন সেই 1 প্লেট ফুচকার চাহিদাও যে এত আধা ঘন্টা ধরেও পাবো কিনা তারও কোনো ঠিক নেই। শেষমেশ আমরা যখন চটপটির অর্ডার দিলাম, তারা তো কাস্টমারই হ্যান্ডেল করতে পারতেছিল না, দোকানে এত পরিমাণে রাশ ছিল। চটপটি হোক বা ফুচকা হোক, সেগুলো খাওয়ার জন্য তো এখন আমরা ওইখানে আধা ঘন্টার সময় নষ্ট করব না। আর যেটাই অর্ডার করা হোক না কেন, ওনারা তো পার্সেল করেই দিচ্ছে। আমরা তো বাড়ি থেকে ওইখানে খেতে গিয়েছি, পার্সেল করে বাড়িতে আনার জন্য তো যাইনি। সে যাই হোক, উনি যেহেতু একটি কন্টেন্ট ক্রিয়েটরের দ্বারা অফারটি পাবলিশ করিয়েছে, অবশ্যই মাথায় রাখতে হতো যে ভিডিও দেখে অনেকেই আসতে পারে, যেহেতু টাকার মান খুবই অল্প ছিল। আর বাঙালি যেখানে ফ্রিতেই কোনো কিছু ছাড়ে না, সেখানে কম টাকার অফারে খাবার ছেড়ে দিবে কেন? আমরা কিন্তু 4টার পরে বাসা থেকে বের হয়েছিলাম, 4:30 থেকেই আমি এখানে অনেক ভিড় দেখেছি। সময় শেষ হয়ে গেলে সেটাও কিন্তু মানা যেত। আর সবাই কিন্তু বিকালেই চটপটি ফুচকা খায়, কেউ কিন্তু সকাল থেকে চটপটি ফুচকা খেতে আসবে না। ভাই, আমরা খুব নম্র ভদ্র মানুষ, সব জায়গায় চেঁচামেচি বা ঝগড়া আমরা পছন্দ করি না, চুপচাপ চলে আসাটাই ভালো মনে করি। তাই কম টাকায় অফার দিলে মান সামান, প্রোডাক্ট, খাবারপত্র, আসবাবপত্র যা পাবেন সবই কিন্তু সেভাবে আপনাকে স্টোর করে আপনার শপে রাখতে হবে। যাই হোক, এত ধৈর্য ধরে এইখানে দাঁড়িয়ে থাকতে পারবো না, এত চিৎকার চেঁচামেচি করতে পারবো না, টাকা ভালোই কাছে আছে। নওগাঁতে যখন এসেই পড়েছি, তখন অন্য দোকানে 60 টাকা দিয়ে 10টি ফুচকা খেয়ে বাড়ি চলে যাব। আমাদের সান্তাহারে কিন্তু 10টি ফুচকার দাম 70 টাকা ধরে, সেক্ষেত্রে কিন্তু নওগাঁতে 10 টাকা কমে রয়েছে, সাশ্রয়ী। কিন্তু এখানে টক একদমই ভালো না, স্যাকারেন দিয়ে একদম ভরিয়ে ফেলেছে, একদমই বাজে। আমাদের সান্তাহারের কিন্তু টক খেতে অনেক মজা। সান্তাহারের ফুচকা খাওয়ার দাওয়াত দিলাম, তবে বিলটা আপনারাই দিবেন, আমি দিব না। আপনারা আসবেন, আপনারা খাবেন, অযথা বিল আমি দিতে যাবো কেন? দাওয়াত দেওয়ার কথা, দাওয়াত দিয়ে দিলাম। দূর নওগাঁতে 100 টাকার যাওয়া আসার ভাড়া খরচ না করে আমাদের সান্তাহারের স্ট্রিট ফুডে অনেক কম দামে খাবার পাওয়া যায়, যেগুলো নওগাঁতে একদমই পাওয়া যায় না। যাওয়া আসার ভাড়া দিয়ে সান্তাহারে অনেক খাবার খাওয়া হয়ে যেত।